আর এই যে আজকে তো রেজাল্ট চেক করতে হবে। আচ্ছা এখন আসে নাই, কি যে হবে। আচ্ছা আরেকবার দেখি। আসছে। Oh no! Oh shit! আর দুইটা নাম্বার দিলে কি হইতো? রাসেল কি করলি? আর এই ফোন। হ্যালো হ্যালো, কি করো তুমি? আমি বোটানিক্যাল গার্ডেনে ঘুরতেছি। বলো। আমাকে ছাড়াই। আচ্ছা ভাইজানি এখন তো বলো কি হয়েছে বলো। আচ্ছা শোনো না, কালকে রাতে না একটা জোস স্বপ্ন দেখছি। আরে কি তোমার স্বপ্ন? তুমি জানো আজকে আমার রেজাল্ট বেরিয়েছে? দুইটা পেপার পরীক্ষা দিচ্ছি, একটাতে 2 মার্কের জন্য ফেল করছি। আর তুমি আজকে তোমার সমস্যা কি ভাই? স্বপ্ন দেখা ছাড়া আর কিছু করতে পারো না? সারা জীবন খালি স্বপ্নই দেখে গেলে, ফোন দিয়ে গেলাম। এই চলো আজকে বন্ধু বান্ধব কিন্তু বলে দেবে একদম মেজাজ কিন্তু খুব গরম আছে, বুঝছো কি? হয়ে যাবে। শোনো না, বন্ধু হ্যালো রবিন, কই তুই? আচ্ছা শোন, এই আমরা যেখানে আড্ডা দিই সেখানে একটু আয় তো। 5 মিনিটের মধ্যে আয়। হ্যাঁ তাদের আমি বেরোচ্ছি এখনই। বাস ওকে। আবার কে? ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ দোস্ত বল। হ্যালো, কি রে দোস্ত, তোর কি খবর? তোর না আজকে রেজাল্ট দেওয়ার কথা? আরে খবর ভালো না বুঝছিস, পেপার পরীক্ষা দিয়েছিলাম তো, একটা তো পাস করছি আল্লাহর মতে, কিন্তু ওই আর্ট পেপারটা 2 মার্কের জন্য ফেল হয়ে গেছে। ও সো স্যাড। দোস্ত আমিও তো ডিসেম্বরে অসুস্থতার জন্য পরীক্ষাটা দিতে পারলাম না, বুঝছিস? শোন, টেনশন নিস না। আরে দেখছো? তুই পাগল হয়েছিস? টেনশন নিবো না মানে 6 মাস ধরে ঝুলে থাকতে হবে, বুঝুস ব্যাপারটা। আবার একটা ব্যাপার নিয়ে পরীক্ষা দাও, ঝামেলা। আরে বেটা, তুই ইমেল চেক করছ না? না ইমেল চেক করে দেখ। কি হয়েছে? আরে এসএসসি তো 4টা সিলেক্ট করে দিছে। তাই? হ্যাঁ। আচ্ছা ওর পর দাঁড়া একটু দেখি। আচ্ছা দেখ। হ্যাঁ তাই তো। হ্যাঁ মামা শোন, হ্যাঁ। আমরা কিন্তু তাহলে একসাথে বুঝছিস, আমি তো দিতে পারলাম না এই মাসে, ঠিক আছে? হ্যাঁ ওকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে বুঝতে হ্যাঁ ওকে। এই রাসেল তো আসতে বললাম, ও বুঝছিস? তাই নাকি? আর ফেল মারছে নাকি আসলে তো দেখি। ও আচ্ছা, কি খবর দোস্তরা? ঠিক আছে। এ মামা ফেল মারছে না? বললাম বিয়ে কর না, বিয়ে করবে না। খান ছুইলে 6 মাস, কি আর করার? আদু ভাই হবে রে। এবার আমি একটু বলি। হ্যাঁ বলো। আমার বন্ধু বুঝছো, সেটা এখন 4টা সেশন হয়েছে। তো মানে কি ফেল করছি বলে খুব লাভাইতেছিলা, হ্যাঁ যে 6 মাস ধরে ঝুলে থাকবো। 6 মাস ধরে ঝুলে থাকতে হবে না, এখন 3 মাস পরে পরীক্ষা দিতে হবে। ও তাই? সত্যি বলতেছিস তুই? তোমার মুখটা আমার খুব ভালো লাগতেছে দেখতে, বুঝছো? না আসলে ব্যাপারটা খুব ভালো। আমি আসলে প্রি রেজিস্ট্রেশন করেছিলাম এসএসসি-তে, কিন্তু ইউনিভার্সিটির পড়াশোনা পরীক্ষার এক্সাম গুলো চাপে আমি আসলে এক্সাম দিতে পারিনি এসএসসি, যেটা এখন সেশন পাচ্ছে। তাহলে তো আমি আমার সুবিধা মতো এক্সাম গুলো দিয়ে ইজিলি শেষ তুই করতে তাড়াতাড়ি পারি। জয়েন কর। থ্যাংক ইউ দোস্ত। খুব একটা ভালো সংবাদ শোনাই। থ্যাংক ইউ দিও না তোমরা দুইজন, বুঝছো? খুব পচাইতেছিল না পরে। চলো দুজন মিলে আমার ট্রিট দিবা। আচ্ছা ঠিক আছে চল। প্লিং 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 প্লিং। আরে এত বের হয়েছে কেন? কেউ গেট খোলা না কেন? সোনায়া দেখতে কি আসছে? যাচ্ছি। আসছে না ওর জায়গা, কবে চাকরি করবে আর কবে টাকা পাবে আল্লাহই জানে। এই রাসেল, কথা শুনে যেও তো। আসতেছি আব্বু। তোমার না আজকে রেজাল্ট দেওয়ার কথা? হ্যাঁ আব্বু, ওই রেজাল্ট তো দিছি বুঝছো, 2টা পেপার পরীক্ষা দিছিলাম আর কি। হ্যাঁ একটাতে পাস করছি, ওই আর একটাতে না 2 মার্কের জন্য একটু ফেল হয়ে গেছে। তোমাকে কতবার করে বলছি পড়াশোনায় মন দাও, সারাদিন ফেসবুকিং, ক্লাস অফ ক্লাস এসব দিয়ে থাকলে তোমার পাস হবে? তুমি বুঝো একটা পেপার ফেল করা মানে কি? একটা সাবজেক্ট রিকভার করতে নতুন সাবজেক্ট কবে করবা আর এই পুরান সাবজেক্ট কবে শেষ করবা? আচ্ছা আব্বু আমি একটু বলি। হ্যাঁ বলো, তোমার তো প্রত্যেকটা ব্যাপারে একটা সমাধান আছে, বলো শুনি। ওই
যেটা যে পেপারটা ফেল করছি ওটা নিয়ে না 6 মাস বসে থাকতে হবে না, কিছুদিন পরেই পেপারটা পরীক্ষা দিয়ে দিতে পারবো। তো তার কাছে কোনো তাতে কি হয়েছে? এসে টাকা দিবে না? তার কাছে শুনে তো লাভ তোমার, আমার কি? কি শুরু করলে তোমরা? ছেলেটা মাত্র বাড়ি থেকে আসছে, তুমি তো আল্লাহ দিয়ে মাথায় তুলছো। একটা মাত্র ছেলে, টাকা তো জানে, সমস্যা নাই। থাকো, চল বাবা, আসি। আমার খাইনি। আচ্ছা চল। আচ্ছা মা, এই আমার খাবারটা না আমার টেবিলে দিয়ে দাও, বুঝছো? আমি একটু আচ্ছা তুই বস, আমি তোর খাবার রেডি করে রাখছি। আচ্ছা ঠিক আছে। আবার ফোন। তরিক ভাই। হ্যাঁ, সালাম আলাইকুম। এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? তোমার সাথে এক্সামের রেজাল্ট বের করছো? হ্যাঁ ভাই, এক্সামের রেজাল্ট হয়েছে বুঝছেন, তো ওই দুইটা পেপার পরীক্ষা দিয়েছিলাম আর কি, তো একটাতে পাস করছি আর ওই 2 মার্কের জন্য একটাতে একটু ফেল হয়ে গেছে। ইস রে ভাইয়া, আমিও তো ভাইয়া অনেক ঝামেলা আছি। এই যে ব্যাংকে দেখছো কি প্রেশার, ডিসেম্বরের এই যে ক্লোজিং থাকে, জুনে ক্লোজিং থাকে, জি যে ভাই। পড়াশোনা করলাম, পরীক্ষা দিতে পারতেছি না। আরে ভাই আপনার জন্য গুড নিউজ আছে বুঝছেন, আমি আপনাকে গুড নিউজ দিচ্ছি, আপনার বোন ভালো হয়ে যাবে। ওই এসএসসি তে না এখন 4টা সেশন হয়েছে বুঝছেন, তো আপনি ইচ্ছা করলেই আবার হচ্ছে কি মার্চ সেপ্টেম্বরে পরীক্ষা বসতে হবে না। ওরে পাগল, আমি তো সিবিআই এর কথা বলি না, আমি তো রিটেন দিব। ভাই আমি ওইটার কথাই বলছি। রিটেন দেওয়া দিতে মাত্র। হ্যাঁ ও ভাই, আমি গ্রেট একটা নিউজ দিলাম ভাইয়া। থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো শোনো, তুমি কি আমার সাথে সময় করে দেখা করতে পারো? আচ্ছা ভাই ঠিক আছে, অবশ্যই আমি দেখা করবো আপনার সাথে। ওকে ভাই। ওকে হ্যাঁ ওকে। ও ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। ও আমার তো আবার টানে ফোন দিতে হবে, তো আমার দুনিয়া আবার হয়ে যাবে। এই হ্যাঁ বলো। জান ওই শোনো না, পরীক্ষার প্রেশার এই রেজাল্ট। হ্যাঁ এটা তো অলওয়েজ। আরে না শোনো, তোমার জন্য যে গুড নিউজ আছে, তোমার মনে ভালো হয়ে যাবে বুঝছো। ঠিক আছে বলো শুনি। আরে ওই আমার না যে পরীক্ষাটা ফেল ছিল না বুঝছো, ওই জন্য ইজিলি আবার মনে করো যে কয়েকদিন পরেই পরীক্ষা দিয়ে দিতে পারবো। সত্যি? হ্যাঁ, আর যদি বুঝো না, যদি পরীক্ষা তাড়াতাড়ি দিয়ে দিতে হলে এসএসসি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর যদি এসএসসি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আচ্ছা এই স্বপ্ন স্বপ্ন হ্যাঁ হ্যাঁ এই স্বপ্ন দেখছো শোনো, বলো 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 বুঝছো, হ্যাঁ শুনতেছি আই হোল্ড কর হোল্ড কর। আচ্ছা মার্চে কিন্তু আমি এক্সাম দিতেছি, ঠিক আছে? আপনারা কিন্তু মার্চে এক্সাম দেবেন। হ্যাঁ বলো বলো। আগের প্রিপারেশন নেবে না আসলে এটা তো জায়গাটা এদিকে করে দেবে, এদিকে এদিকে এটা মিস্টেক করছে দেখাই দেখে। Give them a big round of applause.